হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিক্স নিয়ে। তো আজকের এই ক্লাসের টপিক্স হচ্ছে, আজকে আমরা ক্লাস 12-এর ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে তোমাদেরকে সেকেন্ড চ্যাপ্টার থেকে সাজেশান দেবো। এর বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স এই ইউনিট 1 থেকে তোমাদেরকে সাজেশান দিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা ইউনিট 2 অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি দাগিয়ে দেবো এবং তার সাথে যেগুলো তোমাদের এই বছর পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে দেখাবো এবং তার সাথে রিভিউ করে দেবো। তোমরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিক্স নিয়ে। যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তোমরা চলো শুরু করছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসের। দেখে নাও ইউনিট 2 অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি। এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে রয়েছে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করবে এবং তারপরে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেটসও সমস্ত প্রশ্ন রয়েছে। তো এখানে যে বেসিকগুলো তোমাদের রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি, আর এখানে আমি কেবলমাত্র তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি কোনগুলো গুরুত্বপূর্ণ, কোন পয়েন্টগুলো তোমরা একেবারে চোখের পলক ফেলবে না, এগুলো অবশ্যই খাতায় টুকে নেবে বা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো বন্ধুরা এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহ ওহমের সূত্রের। প্রথমেই তোমাদেরকে বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা কী, তোমরা এইটা একটু পড়ে রেখো। এবং এখানে প্রবাহ মাত্রা সূত্র অর্থাৎ I সমান Q/T, বা এটাকে লেখা যায় Q সমান IT। এই সূত্র থেকে যদি প্রবাহ মাত্রা চায় বা তড়িৎ আধান চায় বা সময় চায়, এই সূত্রটা তোমরা জানলে তোমরা সবই বের করে নিতে পারবে। আর এটা Q সমান ইন্টিগ্রেশন 0 to T এবং এখানে IDT, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা তোমরা শুধু একটু ভালোভাবে মনে রাখবে। এবং এখানে এককগুলো যে SI পদ্ধতিতে হচ্ছে যে কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার, এবং এখানে সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব পার সেকেন্ড, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বন্ধুরা তোমরা এগুলো সবগুলোই পড়ে নেবে। তা যত পড়বে বন্ধুরা তত তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং তোমরা যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেই সমস্ত প্র্যাকটিস সেটগুলো খুব ভালোভাবে করতে পারবে। তো এখানে তোমরা তারপরে একেবারে এখানে 4-এর প্রশ্নটি একটু ভালোভাবে দেখে নেবে। রয়েছে যে প্রবাহ মাত্রা একটি মৌলিক রাশি এবং এর মাত্রা হচ্ছে I। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখে নিও। তারপরে তোমরা একেবারে এখানে যে 7-এর দাগের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ অর্থাৎ যে কনসেপ্টটি দেখতে পাচ্ছ, সেই 7-এর কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে তড়িৎচালক বল সমান তড়িৎ শক্তির পরিমাণ বাই সঞ্চালিত আধান, এবং এর একক হচ্ছে যে SI-তে জুল পার কুলম এবং বা ভোল্ট, এবং হচ্ছে সিজিএসে আর্ক পার ESU বা স্ট্যাট ভোল্ট, এবং এর মাত্রা হচ্ছে mL²⁻³ এবং অনেকগুলো কনসেপ্ট তোমাদেরকে দিয়েছে। এই সমস্ত কনসেপ্টগুলো তোমরা ভালোভাবে দেখবে। এখানে কোষ কয় প্রকার রয়েছে অর্থাৎ ব্যাটারি কয় প্রকার রয়েছে সেই সমস্ত নামগুলো এখানে দিয়েছে, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। এগুলো সবই তোমরা দেখবে। এবং এখানে যে রয়েছে এই যে পয়েন্টটা তড়িৎক্ষরণ কি 10-এরটা, যে কোষ যখন বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠায় তখন তাকে কোষের তড়িৎক্ষরণ বলে। এই তড়িৎক্ষরণটা কি, আহিতকরণ কি, কোষের আহিতকরণ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা একেবারে এই যে 14 দাগের পয়েন্টটা একটু ভালোভাবে পড়ে নেবে, যে তড়িৎ প্রবাহের ফল হচ্ছে তাপীয় ফল আর চৌম্বক ফল ও রাসায়নিক ফল এইটা। এবং এখানে একটি খুব গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে এবং তার সাথে এখানে সূত্রটাও রয়েছে। এই দুটোই কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। এখানে রয়েছে ওহমের সূত্র, রয়েছে কি যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ এই যে পুরো থিওরিটা তোমাদের কনসেপ্টটা বলেছে, এটাকে সূত্রের আকারে লিখলে হবে V সমান RI। চিহ্নটা প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই সমস্ত কনসেপ্টটা তোমরা এই সূত্রের মাধ্যমে বলে দিতে পারবে। সূত্রটা হচ্ছে V সমান RI। এই সূত্রটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখে রাখো। এখানে ওহমের সূত্র থেকে রোধের ধারণা পাওয়া যায় এটা। এবং এখানে 16 দাগেরটাও তোমরা দেখে রাখবে, যে পরিবাহীর রোধ কি, দ্য রেজিস্ট্যান্স কি, এবং এখানে রোধের একক SI এককে হচ্ছে ভোল্ট, অ্যাম্পিয়ার বা ওহম, এবং এখানে রোধের মাত্রা হচ্ছে mL²⁻³ এবং I⁻², এটা। এবং 17টা দেখবে যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে প্রবাহ মাত্রা বিভব প্রভেদ লেখচিত্র মূলবিন্দু আমি সরলরেখা হয়, যার নতি হচ্ছে 1/রোধ। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টগুলো থেকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখাবো সেই কোশ্চেনগুলো কিন্তু এই কনসেপ্টগুলো জানলে তোমরা সহজেই পেরে যাবে। এরপর এই যে এখানে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ 20, 21, 22, 23, এই 4টা পয়েন্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে 1 mA বিভব সমান কত ভোল্ট, 1 ওহম সমান কত ভোল্ট, 1 ওহম সমান কত রোধ, ভোল্টের সূত্র, ওহমের সূত্র,
এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা এই সমস্ত পয়েন্টগুলো একটু চোখে মিলিয়ে নেবে, যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি এগুলো একটু ভালোভাবে মনে রাখবে। এরপরে যে 7টা সেটটা দেখতে পাচ্ছ, রোধের নির্ভরশীলতা যে আর ভ্যারিজেস অফ এল যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে স্থির, আবার আর ভ্যারিজেস অফ 1/a যখন দৈর্ঘ্য স্থির, অর্থাৎ আর ভ্যারিজেস অফ L/a বা আর সমান রো হচ্ছে রো বাই L/a। রো হচ্ছে একটা পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, আর হচ্ছে এখানে রোধ, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল হচ্ছে এখানে রোধ, এটাও রোধ ডিনোট করছে। এরপর এখানে 28 দেখবে যে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের একক, এখানে একক হচ্ছে SI, একক হচ্ছে ওহম মিটার, দুইটা প্রচলিত একক হচ্ছে ওহম সেন্টিমিটার। মাত্রা পি দ্বারা ডিনোট করছে হচ্ছে mL³ (-3) আর I2 -2। এই সমস্ত প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নেবে। তোমরা সবগুলো একটু ভালোভাবে দেখবে, সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো একটু মাস্ট গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্র থেকে অনেকগুলো তোমরা অঙ্ক দেখতে পাবে। একক SI একক হচ্ছে K ইনভার্স অর্থাৎ কেলভিন ইনভার্স, CGX হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এবং মাত্রা হচ্ছে থিটা ইনভার্স। খুব 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 গুরুত্বপূর্ণ। এই যেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে বলছি, এগুলো দাগিয়ে দিচ্ছি, এগুলো কোনোভাবেই তোমরা ছেড়ে যেও না। এরপরে যে 34টা T1 ও T2 তাপমাত্রায় রোধ R1 ও R2 হলে রোধের উষ্ণতার গুণাঙ্ক কত হবে তা কিন্তু এই সূত্রের দ্বারা তোমরা বের করে নিতে পারবে। এগুলো থেকে কিন্তু অনেক অঙ্ক আছে, তোমরা দেখতে পাবে। আর কিছুক্ষণ পর আমি তোমাদেরকে অঙ্কটা দেখিয়ে দেবো, সেগুলো কিন্তু দেখে নেবে। এরপর এই যে কার্বন রোধক কালার ব্যান্ড, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো একটু ভালোভাবে দেখে রেখো। এগুলো দিয়ে তোমরা কোনো রেজিস্টার কত ওহমের সেগুলো তোমরা জানতে পারবে। এবং এই যে এই দুটো পয়েন্ট, যে অন্তিম দাগটি যদি সোনালি হয় তাহলে 5% হবে, এবং রূপালি হলে ত্রুটি 10% হবে এগুলো। এরপরে যে 37-এর কনসেপ্টটি, যে শ্রেণী সমবায়ে তুল্য রোধ n সংখ্যক রোধকের ক্ষেত্রে এখানে R³ R1 + R2 R3 ডট করে Rn অবধি, যদি এটা শ্রেণী সমবায় থাকে। আর যদি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের হয় 1/Re³ সমান 1/R1 + 1/R2 1/R3 1/R4 এরকম ডট করে 1/Rn অবধি চলে যাবে। এরপর এই কনসেপ্টটা, যে সমান্তরাল সমবায়ে কোনো রোধে প্রবাহমাত্রা কত, প্রবাহমাত্রা বের করতে হলে তোমাদেরকে অবশ্যই মূল প্রবাহের সাথে তুল্য রোধ বাই সেই রোধের গুণ করলে তোমরা প্রবাহমাত্রা পেয়ে যাবে। এরপর এই পেজে তোমরা একেবারে 41-এর কনসেপ্টটা দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ। I সমান E/R + R। এই যে চিত্রটা তোমরা একটু দেখে ভালোভাবে বুঝবে। এরপর এই সূত্র থেকে আমরা পাচ্ছি E সমান IR প্লাস ক্যাপিটাল IR প্লাস ক্যাপিটাল I স্মল r, আর এখান থেকে আমি V পাচ্ছি E - IR, যেখানে V সমান IR বহিবর্তনীতে রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য, আর এখানে IR হচ্ছে নষ্ট ভোল্ট। এরপর বন্ধুরা তোমরা 42-টা দেখে নেবে, তড়িৎচালক বল হলো কারণ এবং বিভব প্রবাহ হলো তার ফল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমরা একেবারে এই 44-এর কনসেপ্টটা দেখে নেবে। এই ছবিটা তোমরা অবশ্যই মাস্ট একটু এঁকে চেষ্টা করবে। জি হচ্ছে এখানে গ্যালভানোমিটারের রোধ, এই জি। এস হচ্ছে শান্টের রোধ, IG হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ, IS হচ্ছে শান্টের প্রবাহ, আর IG/IS সমান S/G, এটা হচ্ছে মেন ফর্মুলা তোমাদের। এইগুলো দিয়ে অনেক অঙ্ক তোমরা দেখতে পাবে। এরপর এইটা রয়েছে মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেলে S সমান G/n-1, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা। এরপর তোমরা একেবারে করে নেবে এই যে কোষের সমবায় 3 প্রকার হয়, শ্রেণী, সমান্তরাল আর মিশ্র। এবার 49-এরটা দেখে নাও, কোষের শ্রেণী সমবায়ের প্রবাহমাত্রা, এখানে I সমান Ne/R প্লাস স্মল nr, এইটা এই কনসেপ্টটা এবং এই চিত্রটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এরপরে পেজে তোমরা দেখে নেবে। পরের পেজের ক্ষেত্রে এখানে দেখে নাও এই যে সূত্রগুলো, এগুলো অতটা মনে রাখার দরকার নেই, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেগুলো মনে রাখবে। এখানে কিন্তু 51টা তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে, I সমান E/R প্লাস R/n, এই সূত্রটা একটু ভালোভাবে দেখে রাখবে। এবং এই যে চিত্রগুলো দেখাচ্ছে, এই চিত্রগুলো একটু কিন্তু বাড়িতে বসে এঁকে প্র্যাকটিস করে নেবে। এরপর 52টা, এই যে দুটো কনসেপ্ট রয়েছে, এই দুটো কনসেপ্ট এত মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এবং এই তৃতীয়টা যে সর্বোচ্চ প্রবাহমাত্রা শর্ত, স্মল m ক্যাপিটাল R সমান স্মল n স্মল r, এই সূত্রটা। এবং এখানে সর্বোচ্চ প্রবাহমাত্রা, কোনো সার্কিটের মধ্যে দিয়ে যদি সর্বোচ্চ প্রবাহমাত্রা হয় সেটা বার করার সূত্র হচ্ছে Imax সমান Ne/2R সমান স্মল me/2R, এটা। এরপর তোমরা এই যে 53টা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে এই সূত্রটা প্রমাণ আসে। তোমরা পরের সেমিস্টারে হয়তো এইগুলো থেকে দিতে পারে, এখন কেবলমাত্র তোমরা শর্ট প্রশ্নের ক্ষেত্রে এই সূত্রটা শুধু মনে রাখবে। I সমান স্মল n স্মল e ক্যাপিটাল L স্মল v, যেখানে I হচ্ছে প্রবাহমাত্রা, n হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব সমান একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, E হচ্ছে একটি ইলেকট্রনের আধান, A হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর স্মল v হচ্ছে বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ। এরপর
একেবারে এখানে 54টা তোমরা দেখে নেবে। রয়েছে তড়িৎ প্রবাহ ঘনত্ব যে সমান ক্যাপিটাল আই বাই ক্যাপিটাল এ, যেটাকে আমরা NeV দ্বারা প্রকাশ করি। এই যে এখানে যে এই সূত্রটা তোমরা দেখেছো, এই সূত্র থেকে কিন্তু এই আয়ের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তখন কিন্তু এই মানটা তোমরা পেয়ে যাবে। বসিয়ে দেখবে এখানে একক রয়েছে তড়িৎ প্রবাহ ঘনত্বের একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, আর তড়িৎ প্রবাহ ঘনত্বের মাত্রা হচ্ছে IL-2। এরপর তোমরা একেবারে এই মাত্রাটা দেখে নেবে। এখানে মুক্ত ইলেকট্রনের সচলতার একক হচ্ছে মিটার স্কোয়ার, ভোল্ট ইনভার্স, সেকেন্ড ইনভার্স এবং মাত্রা হচ্ছে M ইনভার্স L0, L মাথায় 0, T/2 এবং I এটা। এবং এখানে যে ওহমের সূত্রের ভেক্টর রূপটা কিন্তু অনেক সময় প্রমাণ দেয়, কিন্তু তোমাদের যেহেতু এই সময় MCQ টাইপের প্রশ্ন হবে তাই তোমাদেরকে প্রমাণ দেবে না, তোমরা জাস্ট এটা একটু সূত্রগুলো মনে রাখবে। এখানে স্থলনকালের সূত্র রয়েছে VD = মাইনাস স্মল ই ক্যাপিটাল E বাই M। এখানে ইলেকট্রনের সচলতার লাস্টে এই সূত্রটা একটু মনে রাখবে, মিউ সমান VD/E। মিউ এর এসআই হচ্ছে M² V ইনভার্স S⁻1। এরপরের ক্লাসে বন্ধুরা কার্সফের সূত্র, তড়িৎ সংক্রান্ত রাশির পরিমাপ পদ্ধতি এগুলো আলোচনা করব। বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস।